হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ পেডাগজির ওপরে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিনও আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। দেখো, প্রথমে কি আছে, ডাইরেক্ট মেথড ফোকাসেস অন। অর্থাৎ ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কিন্তু মাদার টাংকে বা নেটিভ ল্যাঙ্গুয়েজকে অতটা ইউজ করতে দেওয়া হয় না, কেবলমাত্র ডাইরেক্ট যে টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকে সেটাতেই কথা বলতে হয়। এবং এখানে স্পিকিং এবং লিসনিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বলা এবং শোনা। আমরা যে টার্গেট ল্যাঙ্গুয়েজটি পড়ছি ওই ভাষাটি যাতে আমরা ঠিক মতন বলতে পারি এবং যেটা শুনছি সেটা যাতে বুঝতে পারি সেটির উপর গুরুত্ব দেওয়া হয়। আর আমরা কী জেনেছিলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু রিডিং এবং রাইটিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, রিডিং অ্যান্ড রাইটিং। কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কোথাটি বলা, টার্গেট ল্যাঙ্গুয়েজটি বলা এবং শোনার উপর গুরুত্বটি দেওয়া হয়। তারপরে দেখো, দ্য প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডাজ নট রেফার টু। ল্যাঙ্গুয়েজের যে প্যাডাগজি সেটি কিসের সঙ্গে তুলনা করা হয় না? ক্রাফট অফ টিচিং। কেন করা হয় না? কারণ এই যে ক্রাফট অফ টিচিং এটা কিন্তু একদম পুরোপুরিভাবে যে টিচার এটি শেখাচ্ছেন তার হাতেই থাকে এবং এটি তিনি ম্যানেজমেন্টই করেন। তারপর দেখো, রিডিং স্কিল ক্যান বেস্ট বি ডেভেলপড বাই। আমাদের যে পঠন দক্ষতাটি রয়েছে সেটি কিভাবে আমরা উন্নতি ঘটাতে পারি বা বিকাশ ঘটাতে পারি? এঙ্গেজিং ইন কুইজেস অ্যান্ড ওয়ার্ড গেমস। অর্থাৎ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এবং ওয়ার্ড গেমসে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই রিডিং স্কিল বা পঠন দক্ষতাকে আমরা বিকাশ ঘটাতে পারি। তারপর দেখো, ওয়ান অফ দ্য কোয়ালিটিস অফ এ গুড কম্পোজিশন। কম্পোজিশন অর্থাৎ রচনা। ওয়ান অফ দ্য কোয়ালিটিস অফ এ গুড কম্পোজিশন ইজ। একটি ভালো রচনার কী কোয়ালিটি বা গুণ থাকতে পারে? এটি হলো মেনটেনিং লজিক্যাল কনসিস্টেন্সি। অর্থাৎ আমরা যেটা লিখছি, যে রচনাটা লিখছি সেটি যাতে লজিক থাকে তার মধ্যে, যাতে লজিক্যাল কনসিস্টেন্সি বজায় থাকে, সেটির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপর দেখো, ডাইরেক্ট মেথড ইজ অলসো নোন অ্যাজ। এই যে ডাইরেক্ট মেথড যেখানে কেবলমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজের ইউজ হয়, এই ডাইরেক্ট মেথডকে আমরা অনেক সময় বলে থাকি ন্যাচারাল মেথড। নেক্সট কোশ্চেন দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম। অর্থাৎ ভাষা হলো একটি সিস্টেম বা প্রক্রিয়া। তবে দেখো, ফাংশনাল গ্রামার লেস এমফাসিস অন। অর্থাৎ ফাংশনাল গ্রামারের ক্ষেত্রে কিসের উপরে বেশি জোর বা গুরুত্ব দেওয়া হয়? রুলস অফ ল্যাঙ্গুয়েজ। এই যে ফাংশনাল যে সিস্টেমেটিক গ্রামার রয়েছে এটি অরিজিনেটেড বা ডিজাইন করা হয়েছিল কার দ্বারা? মাইকেল হলিডের দ্বারা। মাইকেল হলিডে। এবং এখানে এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? রুলস এবং ফর্মসের ওপর, রুলস অ্যান্ড ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। এবং এই ফাংশনাল গ্রামারকে বলা হয় ক্লাসিক্যাল অর ওল্ড অর ট্র্যাডিশনাল। ক্লাসিক্যাল ফর্ম অফ গ্রামার, ক্লাসিক্যাল অর ওল্ড ট্র্যাডিশনাল ফর্ম অফ গ্রামার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন লার্নিং অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশকে আমরা যখন একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হিসাবে শিখবো, কমিটিং অ্যান্ড এরর ইজ অ্যান ইন্ডিকেটর অফ লার্নিং। এবং অর্থাৎ এরর কমিটিংটা তখন কিন্তু শিখনের একটি নির্দেশক হিসাবে গণ্য হবে। তারপর দেখো, দ্য টার্ম লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মেথড অর অ্যাপ্রোচ অফ ইএলটি, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বা ভাষাগত দক্ষতা এটি কোন অ্যাপ্রোচ বা মেথডের সঙ্গে যুক্ত? এটা খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেক ক্ষেত্রে এটি দেওয়া হয়। দেখো, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স হলেই কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচের কথা মাথায় রাখবে এবং এটি কিন্তু আমরা যত বেশি ইউজ করব ভাষাটিকে তত বেশি শিখতে পারবো। অর্থাৎ ভাষাগত দক্ষতার উপরে এটিতে গুরুত্ব দেওয়া হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচে। নেক্সট কোশ্চেন দেখো, সাইলেন্ট রিডিং শুড বি এনকারেজড বিকজ ইট। অর্থাৎ নীরব পাঠকে আমরা এনকারেজ করবো বা উৎসাহ দেবো কেন? কারণ এটি প্রমোটস ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি। ফ্লুয়েন্সি অর্থাৎ দ্রুততার সঙ্গে পড়া এবং অ্যাকুরেসি অর্থাৎ ত্রুটিহীনভাবে পড়া। আমরা সাইলেন্ট রিডিং কেন করব? যাতে আমরা দ্রুততার সাথে এবং ত্রুটিহীনভাবে পড়তে পারি, তার জন্য আমরা এটিকে উৎসাহ দেবো। তারপর দেখো, ট্রান্সক্রাইবিং বেসিক্যালি ইমপ্রুভস। ট্রান্সক্রাইবিং একটি হচ্ছে স্কিল, যে লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং যে স্কিল রয়েছে তার মধ্যে কোনটিকে বেসিক্যালি ইমপ্রুভ করে? উত্তর হবে লিসনিং স্কিল বা শ্রবণ দক্ষতাকে। ট্রান্সক্রাইবিং হলো এটি একটি সাব স্কিল, লিসনিং স্কিলের সাব স্কিল হলো ট্রান্সক্রাইবিং। নেক্সট কোশ্চেন দেখো, ক্রিটিক্যাল পেডাগজি এলাউ স্টুডেন্টস টু অ্যারাইভ অ্যাট ইনফর্মড আন্ডারস্ট্যান্ডিং। এই যে ক্রিটিক্যাল পেডাগজি, এখানে এটিতে এমন একটি এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করা হয় যেখানে টিচার এবং স্টুডেন্ট উভয়ই পড়াশোনা করে এবং এক্ষেত্রে তাই স্টুডেন্টসরা কিন্তু একটি ইনফর্মড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে উপনীত হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইংলিশ বিলংস টু।
আমরা আমাদের ভিডিওতে আছে দেখবে যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এবং সেখানে বলা হয়েছে যে ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটি কোথা থেকে বিলং করছে, ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষার যে 4টি পরিবার রয়েছে ভাষা পরিবারের, তার মধ্যে ইন্দো ইউরোপিয়ান যে ফ্যামিলি রয়েছে সেখান থেকে ইংলিশ বিলং করছে। নেক্সট কোশ্চেন দেখো, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম লার্নার্স আর, অর্থাৎ এমন একটি ক্লাসরুম যেখানে শিক্ষার্থীরা নির্মিতিবাদী, অর্থাৎ তারা নিজেদের জ্ঞান নিজেরাই নির্মাণ করছে, সেখানে কি করা হয়, লিসেনিং অ্যাটেন্টিভলি টু দ্য টিচার, সেখানে লার্নার্সরা বা শিক্ষার্থীরা একদম অ্যাটেন্টিভলি অর্থাৎ একাগ্র মনে শিক্ষক যেটা পড়াচ্ছেন সেটা শুনতে থাকে। এটা বিশ্বাস করা হয় যে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে কিন্তু শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানকে নিজেরাই পুনর্নির্মাণ করে থাকে এবং সেখানে কিন্তু তারা প্যাসিভলি কোনো জিনিসকে গ্রহণ করে না, বরং অ্যাক্টিভলি ইনভলভ থেকে জিনিসটিকে নিজেদের মতো নির্মাণ করছে, জ্ঞানটিকে কনস্ট্রাক্ট করছে। এটি হলো কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের ফিচার্স বা বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ নট ট্রু অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন স্কুল, অর্থাৎ যখন আমরা ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে শিখছি স্কুলে বা বিদ্যালয়ে, তখন কি এটা কোনটি সত্য নয়, লার্নিং দ্য গ্রামার ফার্স্ট টু বিকাম এ ফ্লুয়েন্ট ইউজার অফ ইংলিশ, অর্থাৎ আমরা কি ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটি শিখছি সেটি ফ্লুয়েন্ট ইউজার হওয়ার জন্য কি প্রথমে গ্রামারটা শিখবো, সেটা ভুল। অর্থাৎ আমরা যখন ওই ল্যাঙ্গুয়েজটি ইউজ করব তখন কিন্তু ওইটি যে গ্রামার রয়েছে সেটি কিন্তু অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, লিসেনিং টু এ গুড স্পিকার হেল্পস এ লার্নার, অর্থাৎ একজন যে ভালো বক্তা রয়েছেন তাকে যদি আমরা শিক্ষার্থীরা যদি শোনে ইন অ্যাভয়েডিং কমিউনিকেশন এরর্স, তাহলে সে কী করতে পারে, যদি সে একাগ্র মনে ওই বক্তার কথাগুলি শুনতে থাকে তাহলে কিন্তু সে যে কমিউনিকেশন বা যোগাযোগের যে ভুল ভ্রান্তি রয়েছে সেটি কিন্তু সে অ্যাভয়েড করতে পারে, অর্থাৎ যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয় না। নেক্সট দেখো, হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট টিচিং লার্নিং অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশের যে গ্রামার রয়েছে ব্যাকরণ রয়েছে সেটি টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে কোনটি সঠিক, লার্নিং টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিসকভারিং দ্য রুলস অফ গ্রামার ইন কনটেক্সট, অর্থাৎ প্রথমে আমরা ওই ভাষাটিকে ব্যবহার করতে শিখবো যেটা আগেই বলছিলাম, অ্যান্ড ডিসকভারিং দ্য রুলস, অর্থাৎ যে গ্রামারের রুলগুলো রয়েছে সেটিকে আমরা যখন কনটেক্সটে অর্থাৎ কোনো সিচুয়েশনে ইউজ করব তখন সেটিকে আমরা গ্রামারের রুলগুলোকে ডিসকভার। নেক্সট কোশ্চেন দেখো, লোয়ার অর্ডার কোশ্চেন্স আর মিন টু, অর্থাৎ আমরা ব্লুমের টেক্সনমিতে পড়েছিলাম যে লোয়ার অর্ডার থিঙ্কিং যে স্কিলগুলি রয়েছে অর্থাৎ রিমেম্বারিং, নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন এবং অ্যাপ্লাই, এগুলি হলো লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এবং এই লোয়ার অর্ডার কোশ্চেন্সগুলি কী জন্য করা হয়, অ্যাপ্লাই নিউ আইডিয়াস, অর্থাৎ যে নতুন চিন্তাধারা রয়েছে সেটিকে অ্যাপ্লাই বা প্রয়োগ করার জন্য আমরা এই লোয়ার অর্ডার যে কোশ্চেন্সগুলি রয়েছে করে থাকি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ ট্রু অফ লার্নিং টু রাইট দ্য লেটার্স অ্যান্ড ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি যে অ্যালফাবেট এবং লেটারগুলি রয়েছে সেগুলি লেখার ক্ষেত্রে কোনটি সঠিক, সেগুলি লেখা যখন আমরা বাচ্চাকে শেখাবো তখন কিন্তু একজন শিক্ষক অবশ্যই নজর রাখবেন যাতে সে স্ট্রোকস অর্থাৎ রেখা বা দাঁড়ি এর থেকে শুরু করে। কোনো কিছু শেখার আগে শিক্ষার্থীকে অবশ্যই প্রথমে হরাইজন্টাল অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অর্থাৎ লম্বা লাইন এবং হরাইজন্টাল অর্থাৎ স্লিপিং লাইন, এবং তারপরে কিন্তু শিক্ষার্থী স্ল্যান্টিং অর্থাৎ তির্যক লাইন শিখবে এবং বক্ররেখা বা কার্ভ শিখবে, অর্থাৎ প্রথমে কিন্তু স্টার্ট হবে স্ট্রোকস বা রেখা অর্থাৎ দাঁড়ির সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এ চাইল্ড অ্যাট স্কুল প্রোনাউন্সেস দ্য ওয়ার্ড পলিশ অ্যাজ পলিশ, হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি রিজন ফর দিস, অর্থাৎ স্কুলে একটি শিক্ষার্থী পলিশ এই শব্দটিকে পলিশ হিসাবে উচ্চারণ করেছে, তাহলে কী কারণে সে এটি করলো, দ্য চাইল্ড ডাজ নট নো হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন SH অ্যান্ড S সাউন্ডস, অর্থাৎ SH এবং S সাউন্ডের মধ্যে যে পার্থক্য সেটি কিন্তু সে নিরূপণ করতে পারেনি। এজন্য শিক্ষার্থীকে কী করতে হবে, প্রথমে ফোনিক্স শিখতে হবে, ফোনিক্স বা ধ্বনিতত্ত্ব শিখতে হবে। আমরা জানি যে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ডকে কী বলা হয়, ফোনিম বলা হয়। ফোনিম হলো স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, যেমন সেই, চ, PH, ফ, SH, স, এগুলো যদি সে শিখতে পারে তাহলে কিন্তু তার যে প্রোনাউন্সটা সেটা কিন্তু সঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স ইজ দ্য এবিলিটি টু, অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা সেটি কিসের উপর নির্ভর করে, ইউজ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট সিচুয়েশানস, আমরা যদি ওই ভাষাটিকে বিভিন্ন রকম পরিস্থিতিতে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি সেটিকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স। নেক্সট কোশ্চেন দেখো, ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং চিলড্রেন রিকোয়ার কম্প্রিহেন্সিবল ইনপুট হুইচ মিনস,
অর্থাৎ যখন কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি সেখানে কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে কী বোঝাচ্ছে, মুভিং ফ্রম মিনিং টু স্ট্রাকচার, অর্থাৎ অর্থ থেকে ওই যে ভাষাটি তার অর্থ থেকে স্ট্রাকচার বা কাঠামোতে যে মুভ করা হচ্ছে সেটিকে বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ল্যাঙ্গুয়েজ গেমস আর ইফেক্টিভ ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ বিকজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গেমস যেটি হয় সেটি কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ দে এলাউ স্টুডেন্টস টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ স্কিলস। যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলি রয়েছে অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই চারটি স্কিলকে কিন্তু প্র্যাকটিস করার ক্ষেত্রে বা অনুশীলন করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গেমসটি খুব সাহায্য করে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রুব্রিক অর্থাৎ আচরণবিধি ইন অ্যাসেসমেন্ট ইজ এ, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রুব্রিক বা আচরণবিধি কি? এ সেট অফ গাইডলাইন্স ফর মেজারিং লার্নার্স অ্যাচিভমেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের যে অ্যাচিভমেন্ট বা পারদর্শিতাটি তারা অর্জন করেছে সেটিকে আমরা মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য যে গাইডলাইনগুলি ফলো করে থাকি সেটিকে বলা হয় রুব্রিক বা আচরণবিধি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাবাউট স্টোরি টেলিং, স্টোরি টেলিং বা গল্প কথনের ক্ষেত্রে কী সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নেক্সট কোয়েশ্চেন, এটার উত্তর হবে ইট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি, অর্থাৎ শব্দভাণ্ডার আমাদের সমৃদ্ধির জন্য স্টোরি টেলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিকটেশন ডাজ নট হেল্প লার্নার্স টু, ডিকটেশন অর্থাৎ শ্রুতি লিখন, এটি শিক্ষার্থীদেরকে সাহায্য করে না টু ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিল, অর্থাৎ পঠনের যে দক্ষতা রয়েছে সেটিকে কিন্তু ইমপ্রুভ করার ক্ষেত্রে শ্রুতি লিখন সাহায্য করে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ক্যান নট বি ইউজড ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন বা কর্মচলাকালীন মূল্যায়ন, সেটিতে কোনটি ব্যবহার করা হয় না? এটি হবে অলিম্পিয়াড। নেক্সট কোয়েশ্চেন দেখো, টু ইউজ অফ ডিকশনারি ডাজ নট হ্যাভ লার্নার্স টু, ডিকশনারি যেটি ডিকশনারি বা অভিধান এটি ব্যবহার করা হয় না কিসের জন্য? টু বি প্রফিসিয়েন্ট ইন ওরাল কমিউনিকেশান, আমরা যদি ডিকশনারি ব্যবহার করি কিন্তু তাহলে কিন্তু শিক্ষার্থীদের প্রফিসিয়েন্সি আসে না ওরাল কমিউনিকেশানের ক্ষেত্রে, অর্থাৎ মৌখিক যে যোগাযোগ সম্পন্ন করার সেক্ষেত্রে কিন্তু তারা প্রফিসিয়েন্ট হয় না বা দক্ষ হয় না। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লেস এমফাসিস অন, অর্থাৎ স্ট্রাকচারাল যে অ্যাপ্রোচ রয়েছে সেটি কিসের উপর গুরুত্ব দেয়? ডেভেলপিং অ্যাকুরেসি, অর্থাৎ ত্রুটিহীনভাবে যে বলা সেটির উপরে গুরুত্ব দেয় স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। নেক্সট দেখো, লার্নিং টু রিড মিনস, অর্থাৎ পঠন শেখা, এটি কি, এর অর্থ কি? টু ডিকোডিং দ্য মিনিং, অর্থাৎ যে বক্তা বা লেখক তিনি যেটা লিখেছেন সেটিকে ডিকোডিং বা পাঠ উদ্ধার করা বা ওই পাঠের অর্থ বোঝাকেই বলা হয় লার্নিং টু রিড। তাহলে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ছিল, পরের ভিডিওতে আবার দেখা হবে।